ভূমিকম্পে রাজধানীর বাইরে ২ জেলায় এখন পর্যন্ত শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অনেক স্থানে ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। এছাড়া দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অনেকেই আহত হন। ছুটির দিনে এমন দুর্যোগপূর্ণ সকাল দীর্ঘদিনেও দেখেনি অনেকে। সেই দুর্যোগের উৎপত্তিস্থল নরসিংদীতে পথে পথে রয়েছে চিহ্ন। ভবনে দেখা দিয়েছে ফাটল, এমনকি জেলার বেশ কিছু সড়কেও ধস নেমেছে। জেলায় ভূমিকম্পে মারা গেছে ওমর নামে এক শিশু। সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে পড়লে শিশুটি প্রাণ হারায়। এই ঘটনায় তার বাবা ও অপর 2 সন্তান গুরুতর আহত হন। এছাড়া পলাশের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী নামে একজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই গাজীপুরের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্প কারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। মহানগরীর টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত হন শতাধিক শ্রমিক। জেলার কোনাবাড়িতে ভূমিকম্প থেকে আতঙ্কে জহির শিকদার নামে একজনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামে আরও এক শিশুর প্রাণ হারিয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। মাগুরার শ্রীপুরে আমতৈল এলাকায় সান অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত বের হয়ে আসতে গিয়ে এ ঘটনা ঘটে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।